হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস ফিফথ এবং থার্ড সেমিস্টারে যারা স্টুডেন্টরা রয়েছে, ফিফথ সেমিস্টার রেগুলার এবং ব্যাক এবং থার্ড সেমিস্টারে ব্যাক সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে এসইসি এডুকেশন যে সাজেশন 2024-এ থাকছে সেই 24-এর সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে 499 টাকা। এবার এই 499 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ 4টা সাবজেক্টের পুরো নোটস। তো চলো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আজকে প্রথম তোমাদের শুরু করব এসইসি এডুকেশন সাজেশন 2024-এর 10 নম্বরের প্রশ্নগুলো। আজকের এই ক্লাসটা কিন্তু পার্ট 1 ভিডিও। এবার এখানে তোমাদের র্যাঙ্ক ডিফারেন্স মেথড অবলম্বনের সহগতির সহগাঙ্ক, এটা গাঙ্ক হবে, নির্ণয় করো এবং ফলাফলের তাৎপর্য উল্লেখ করো। তাহলে এখানে যে স্কোরটা দেওয়া হয়েছে সেই স্কোর থেকে তোমাকে কি করতে হবে, সহগতির সহগাঙ্ক কিন্তু নির্ণয় করতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান নির্ণয় করো। এখানেও কিন্তু একটা স্কোর এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এবং সেখান থেকে কিন্তু তোমাকে প্রশ্নের উত্তরটা করতে হবে। এগুলোর প্রচুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা এই অঙ্কগুলো কি করে করতে হয় তোমরা দেখে নিতে পারো। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে এসডি বলতে কি বোঝো, এসডি এর যে কোনো 3টি ব্যবহার উল্লেখ করো, এসডি নির্ণয় করো। এখানে এসডি নির্ণয়ের কথাও বলা হয়েছে। দেন কোয়ার্টাইলস ডেভিয়েশন বলতে কি বোঝো বা কিউডি, কিউডি নির্ণয় করো। তাহলে এখানে কিউডি নির্ণয় করো, এখানে ফ্রিকোয়েন্সি যে কোনো কিছু বলে দিতে পারে, স্কোর একটা দেওয়া থাকবে এবং তার কিছু ফ্রিকোয়েন্সিও দেওয়া থাকবে। এখানে আমাদের দেওয়া হয়নি যেহেতু এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। পরবর্তী কিউডি, এটাও কিউডি নির্ণয় করতে বলেছে, এটা আবার স্কোর এবং তার ফ্রিকোয়েন্সি আমি দুটোই দিয়ে রেখেছি। এটা আর এটা প্রায় সেম প্রশ্ন, খালি এখানে কিউডি বলতে কি বোঝো সেটা দেওয়া আছে এক্সট্রা। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বনে গড় নির্ণয় করো। এখানেও স্কোর এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার এখনো মোটামুটি তোমাদের কয়েকটা দিন বাকি আছে, তোমরা অবশ্যই সেগুলোকে প্র্যাকটিস করো। দেন P45 এবং P90 এর মান নির্ণয় করো। এখানে স্কোর দেওয়া আছে, সেই স্কোরগুলোকে দেখে এবং তার ফ্রিকোয়েন্সিগুলোকে দেখে তোমাকে কিন্তু করতে হবে। এছাড়া আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিষমতার পরিমাপ বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার বিষমতার পরিমাপ সম্পর্কে আলোচনা করো। এটা একটা প্রশ্ন যেটার মান পুরোপুরি 10, কিন্তু বাকি প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দেখো একটা করে প্রশ্ন আছে, তার সঙ্গে একটা ম্যাথামেটিক্যাল প্রশ্ন কিন্তু জুড়ে দিয়েছে। তো শিক্ষা রাশিবিজ্ঞান বলে যে পার্টটা তোমাদের এবার এসএসসি এডুকেশনে রয়েছে, সেখান থেকে যে প্রশ্নগুলো বা সাজেশনসগুলো আসার কথা সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম। তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের যাদের এসএসসি এডুকেশন রয়েছে আজকের এই সাজেশনটা তাদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।